এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আসলাম, সবজি রেসিপি। তো রেসিপিটা আরও একবার দিয়েছি মনে হয়। তো আমি ভাবলাম যে আজকে বাসায় মেহমান আছে, তো আমারও তেমন একটা বেশি ভালো লাগতেছে না। আমার বাসায় অনেক কাজ ছিল, কারণ শুক্রবার ছিল, তো সেজন্য আর কি। তো আমি ভাবলাম যে ভাবি যেহেতু সকালবেলা পরোটা দিয়ে সবজিটা দিয়েছিলাম, তো দেওয়ার পরে ভাবি বলতেছে যে সবজিটা অনেক মজা হয়েছে। সেজন্য ভাবলাম যেহেতু আবার বাঁধাকপি ফুলকপি আছে, আর সিম আছে, আলু আছে, টমেটো আছে, সবজিটা ভাবিকে আবার রান্না করে দিই। তো আমি সবজিগুলো প্রথমে কেটে নিছি, কেটে নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি অন্য কোনো মশলা দিই নাই, কারণ সচরাচর আমরা বলতে আমার বাবার বাড়ির ফ্যামিলিতে অন্য মশলা খাই কম, সেজন্য হালকা হালকা করে একটু একটু করে মশলা দিয়েছি। মশলাগুলো দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিছি। পানিটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি সবজিগুলো একসাথে কেটে নিয়েছিলাম। তো একসাথে কেটে রাখার পরে ওইগুলো একটু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওইগুলো সিদ্ধ হয়েছে, যখন সিদ্ধ হয়ে আসতেছে তখন আমি আরও একটু তেল দিছি। তেল দিয়ে তখন আমি সবজিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আসলে সবজি তো সবাই খায় বা সবাই রান্না করে, এই সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে, আর আপনার ভাইয়া তো আরও বেশি পছন্দ করে। সেই জন্য আমরা প্রায়ই কপিটা দিয়ে ফুলকপি দিয়ে এই সবজিটা রান্না করে খাই, কারণ আপনার ভাইয়া খুব পছন্দ করে বলে আর কি। আর এই সবজি খেলে তো এমনিতে শরীরের জন্য খুব উপকার, সেজন্য আমি সবজিটাকে প্রায়ই রান্না করার চেষ্টা করি। আর রুটি দিয়ে খেলে তো আরও বেশি মজা লাগে। সেজন্য আপনার ভাইয়া আমাকে প্রায়ই বলে, বেশি মানে শীতের সিজন আসলে আপনার ভাইয়া প্রায়ই ফুলকপি আনে, সিম আনে, আলু আনে একসাথে, যাতে আমি এই সবজিটা ওনাকে রান্না করে দিই। আর বিশেষ করে কালকার সবজিটাও অনেক মজা হয়েছিল, কারণ আমার ভাবি, বড় ভাবি আর আমার ভাগিনা আসছিল, তো ওরা খায়াও বলছে যে অনেক টেস্ট হয়েছে। আর বিশেষ করে আমার ভাবির কাছে অনেক মজা লাগছে, সেজন্য উনি বলতেছে যে তুমি কিভাবে রান্না করছো বলো। আর ভাবি তো রান্না করে খাই, আর অন্যর হাতের রান্না তো একটু অন্যরকমই থাকে, কারণ নিজের হাতের রান্না তো আর নিজে করে খাওয়া যায় না। আর নিজের হাতের রান্নাটা তো নিজের কাছে তেমন মজাও লাগে না, সেই জন্য উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, অনেক মজা হয়েছে। আর রেসিপিটা আমাকে বললো তো কীভাবে রান্না করছো। আসলে রেসিপি বলতে গেলে এরা যেভাবে রান্না করছে আমি কিন্তু সেমভাবেই রান্না করছি, কারণ হাতটা বদল হয়েছে, তো সেজন্য তরকারিটা একটু অন্যরকম লাগছে। কারণ নিজের হাতের রান্না আমার কাছে, আমার নিজের হাতের রান্নাও মজা লাগে না, সেই জন্য আমি ওনাকেই সাপোর্ট করি। কারণ নিজের হাতের রান্নাটা নিজে তরতিব করে খাওয়া যায় না, তৃপ্তি করে খাওয়া যায় না। কারণ নিজে অনেক তরতিব করে রান্না করবেন যাতে অন্যরা খেয়ে প্রশংসা করে যাবে, কিন্তু নিজেরটা নিজের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, আমি যতটুকু বুঝতে পারতেছি আর কি। আর বিশেষ করে আপনার ভাইয়া সবজিটা খেয়ে মানে মনে উনি প্রতিদিন আমাকে বলে যে আমি এই সবজিটা ওনাকে রান্না করে দেওয়ার জন্য। আর বিশেষ করে শীতের সবজি তো সেজন্য সবজিটা অনেক ভালো লাগে। আর সবজিটা খেয়ে কিন্তু সবাই মজা পায়। আর বিশেষ করে আমার ভাবি তো আমাকে অনেক প্রশংসা করে গেছে এই সবজির জন্য আর হাঁসের জন্য। আমার ভাবি বলতেছে যে হাঁসটা অনেক মজা হয়েছে, সবজিটা অনেক মজা হয়েছে। আসলে অনেক দিন পরে তোমার হাতে রান্না খাইছি, এই জন্য আর অনেক দিন যাবৎ ভাবি আমাদের বাসায় আসে না, কারণ ওনার বেবি হয়েছে, সেজন্য উনি ছোটো বাচ্চা নিয়ে আসতে পারতেছে না। আর ওনার বেবিটা একটু অসুস্থ, সেজন্য উনি আমাদের বাসায় আসছিল আর কি। তো ওনার বেবিটার জন্য সবাই দোয়া করবেন, কারণ ওনার বেবিটা একটু ঠান্ডা লেগে সমস্যা হয়ে রয়েছে, এই জন্য আর কি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমার সবজিটার রেসিপিটা যে আপনাদের কাছে ভালো লাগে না না লাগে এটা আমি শিওর বলতে পারবো না। তো আপনারা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব মজার একটা রেসিপি। আর সবজি যত খাবেন ততই মজা লাগবে। আর সবজি খাওয়াটা আমার কাছেও খুব পছন্দের, কারণ শীতের সময় সবজি ভালো লাগে, শীত ছাড়া সবজি এমনিতে ভালো লাগে না। আর আপনার দেখা গেল আমাকে তো বাবু ভাই প্রায়ই বলে আপনি যে রান্না করেন, একদিন শীতের সবজি আপনার ভাইয়া আমাকে বলছিল রান্না করার জন্য, তো আমি রান্না করে দিছি। তো আপনার ভাইয়া আমাকে বলতেছে যে মানে বাবু ভাই আর আপনার ভাইয়া দুই ভাই একসাথে খেতে বসছে, তো ওনারা দুজনেই বলতেছে যে জেবতের সবজির মতো হয়েছে, অনেক মজা হয়েছে, আর আরেকবার এরকম করে সবজি রান্না করবা। আমি আসলে চেষ্টা করি একটু ভালো করে রান্না করার জন্য, তো চেষ্টাটা জানি না কীরকম হয়। তো এরা আমাকে বলে যে এরকম হয়েছে ওই রকম হয়েছে, তো এরার কথা শুনে চেষ্টা করি আরও ভালো করার জন্য। তো আমি প্রায়ই বাবু ভাইকে বলি যে ভুল ধরবেন, ভুল না ধরলে তো রান্না মজা হয়েছে কিনা আমি জানতে পারবো না, আপনারা তো শুধু আমার প্রশংসাই করে গেলেন। এই দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি, সবজির ফাইনাল রেসিপি চলে আসছে।